এসআইআর সংক্রান্ত যাবতীয় খবরের জন্য আপনাদের আজ দিনভর নজর থাকুক TV9 বাংলা। আর এসআইআর এই মুহূর্তে যে প্রশ্ন, যে এসআইআর যে নথি লাগবে আরো একবার আপনাদের জন্য তুলে ধরছি আমরা একটু বড় করে। আমি পিসিআর কে বলবো বিগ বলে প্লে করতে, যে এসআইআর কোন কোন নথি লাগছে আসুন আরো একবার দেখে নিই। কেন্দ্র বা রাজ্য সরকার বা কোনো রাষ্ট্রায়ত্ত সংস্থার দেওয়া পরিচয়পত্র বা পেনশন পেমেন্ট অর্ডার আজকে দেওয়া হচ্ছে। নেক্সট আর কোন বিষয় লাগছে? নেক্সট প্লেট 1987 সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, যা সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, পোস্ট অফিস কিংবা এলআইসির দেওয়া। এসআইআর কোন কোন নথি গুরুত্বপূর্ণ এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এছাড়াও পরবর্তী যে নথি, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট এসআইআর এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। নেক্সট ভারতের পাসপোর্ট, ইন্ডিয়ান পাসপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। নেক্সট স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট বা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার যে নথি, সেটাও এসআইআর এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি হিসেবে গ্রহণ করা হবে। রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট। নেক্সট ফরেস্ট রাইট সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। 8 নম্বর যে নথি সেটা হচ্ছে ওবিসি, এসসি, এসটি বা অন্য কোনো জাতির শংসাপত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন্স এনআরসি যেখানে চালু রয়েছে, সেই এনআরসি সার্টিফিকেট অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা সরকারের দেওয়া বাড়ির দলিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2003-এর ভোটার তালিকার অংশ বিশেষ। ফলে এসআইআর এর জন্য কোন কোন নথি লাগবে, গুরুত্বপূর্ণ কোন কোন নথি, এক নজরে আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। সুশোভন, এখনো পর্যন্ত এসআইআর নিয়ে যা যা পরিস্থিতি, সাধারণ মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া, তারা কি বলছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টা, স্বচ্ছতার নিরিখে একদিকে, আর কোন কোন বিষয়ে তারা এখনো পর্যন্ত প্রস্তুত? আমি সার্বিকভাবে সাধারণ মানুষের এসআইআর নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইব। একেবারে যারা সাধারণ মানুষ তাদের কাছে সরাসরি যাব, আপনাকে জিজ্ঞাসা করবো যে এসআইআর নিয়ে আপনার কি প্রতিক্রিয়া, আপনি কি ভাবনা চিন্তা করবেন? আমি মনে করি এসআইআরটা হওয়া উচিত, কারণ আমাদের দেশে এসআইআর না হওয়ার ফলে, এখন দেখুন 2002-তে হয়েছিল, 2002-এর ফলে এতদিন পেরিয়ে গেছে, এখন কত জল মেশানো হয়ে গেছে, বেনু জল ঢুকে গেছে আমাদের এতে। কে আসল আমাদের ভারতের অধিবাসী সেটা আমরা বুঝতে পারছি না। এসআইআর হওয়ার ফলে আসল ভারতের অধিবাসীগুলো আমরা চিহ্নিত করতে পারবো। হ্যাঁ, এখন এই তো দেখা যাচ্ছে যে আপনাদের মাধ্যমে, আপনাদের সাংবাদিকদের মাধ্যমে, হ্যাঁ ভালো, এবং সাংবাদিকদের মাধ্যমে জানতে পারছি যে কত নকলের লোক বেরিয়ে যাচ্ছে, এবং নকল আধার কার্ড এসব করে। আপনাকে জিজ্ঞাসা করবো, আপনি কোত্থেকে এসছেন? বনগাঁ থেকে এসছি। আচ্ছা, এসআইআর যদি হয়, আপনি বনগাঁর বাসিন্দা, আপনার কি মতামত? ভালো হবে, ওটা ভালো হবে। কেন ভালো মনে করেন? এই যে ভোট নিয়ে যেরকম গন্ডগোল খেসখেছে, এটা হচ্ছে ওটা হচ্ছে, এটা ফালতু ভোট হচ্ছে, এই হচ্ছে, এগুলো হবে না। আসলে স্বচ্ছতা আসবে। আপনাকে জিজ্ঞাসা করবো, এসআইআর এর ঘোষণা যদি হয়, এসআইআর যদি হয়, তা ভালো হবে না খারাপ হবে, আপনার কি মত? আমি নৈতিকভাবে সমর্থন করি এসআইআর হোক, কারণ মরা মানুষ 2-3বার কেন ভোট দেবে? এসআইআরটা হলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের কেন সারা ভারতবর্ষেরই ভালো হবে। আপনাকেও জিজ্ঞাসা করবো, এসআইআর যদি হয় সেক্ষেত্রে ভালো হবে কি খারাপ হবে? হ্যাঁ, ভালো তো নিশ্চয়ই কিছুটা হবে, যে স্বচ্ছ ভোট হওয়ার একটা থাকবে। কারণ অনেক তো মরা লোকের লিস্টে নাম থাকছে, এগুলো বাতিল হওয়া তো দরকার আছে না? এবার একজন দোকানদার যিনি এখানে দোকান ব্যবসা করেন, আচ্ছা আপনি একজন পেশায় ব্যবসায়ী, সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করবো, যদি এসআইআর হয় সেক্ষেত্রে ভালো হবে না খারাপ হবে? আমি এসআই সম্বন্ধে বুঝি না, সেভাবে বলতে চাইও না, যেটা জানি না সেটা নিয়ে আলোচনা করতে চাই না। না, সেক্ষেত্রে ধরুন ভুয়ো ভোটার এসে স্বচ্ছতা যদি সামনে আসে, সেটা ভালো না খারাপ? সেটা তো সত্যিকার খারাপ, সত্যিকার খারাপ, কিন্তু এটা হওয়া উচিত নয়। চেষ্টা করবে যাতে প্রশাসন এভাবে
ঠিক জায়গায়। বুঝতে পারছো, মোটের ওপর মূলত স্বচ্ছতা যাতে আসুক সে কথাই কিন্তু আম জনতা বলছে। এবং এই যে এসআইআর সেটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে এবং সেখানে কি কি ডকুমেন্টস লাগছে সেটার দিকেও কিন্তু আম জনতা তাকিয়ে রয়েছে। এবং সব মিলে কিন্তু এসআইআর নিয়ে কিন্তু অনেকগুলো প্রশ্নচিহ্ন সমান্তরালভাবে এগিয়ে যাচ্ছে তাদের মনের মধ্যে। একেবারেই তাদের প্রতিক্রিয়া সেটাই বলছে। অনেক ধন্যবাদ সুশোভন। অন্যদিকে এসআইআর হবেই, কেউ আটকাতে